আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই ব্লাক কালারের কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি ২ টা গোল শেপের বোর্ড কেটে রেখেছিলাম আগে থেকে আর ২ টা ঘুড়ির শেপের বোর্ড আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতন কাপড়। এই যে পাতার ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা দিয়েই আমি এই কানের দুলটা তৈরি করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু আর নিয়ে নিচ্ছি একটি কেচি। তারপর এখন আমি যে কাপড়টা রেখেছি, এই কাপড়টার উপরে আমি বোর্ডটা রেখে একটু শেপ করে কাপড়টা কেটে নিব। আমি কাপড়টার উপরে বোর্ডটা ভালোভাবে ধরে আমি ১ম এই শেপ করে কাটবো না। ১ম এ আমি আমার আর মন মতন কাপড়টা কেটে নেব একটু বড় করে। তারপর আমি এই শেপটা কাপড়ের উপরে রেখে তারপর আমি কাপড়টা আমার এই ঘুড়ির যে শেপটা আছে এই শেপটাই কেটে নিব। আমার ভালোভাবে শেপ করে কেটে নেওয়া শেষ। তারপর এখন আমি এটা এই বোর্ডটার সাথে গ্লুর সাহায্যে ভালোভাবে আটকে নিব। আর এই কাপড়টা সুতি কাপড় না। তো আমি এখানে অনেক বেশি করে ফ্যাব্রিক গ্লু এড করব, যাতে এই কাপড়টা বারবার খুলে না আসে। আর আমি এই কাপড়টা এড করার পরেও আমি এটা ভালোভাবে সেলাই করে নিব। এখানে আমার অনেক বেশি গ্লু লাগছে। তারপরে দেখেন আপনারা এটা বারবার খুলে আসছে। আর আপনারা যখন চুড়ি, কানের দুল এগুলো তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন সুতি কাপড় নিতে। দেখা যায় সুতি কাপড়ের পরিবর্তে অন্য যেকোনো কাপড় নিলেই কিছুদিন যেতে না যেতেই আঠাটা ছুটে যায় এবং কানের দুলটা নষ্ট হয়ে যায়। আমি বেসটা কোনরকম এখন হালকা করে আঠার সাহায্যে আটকে নিয়েছি। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি আরো একটি যে ঘুড়ির শেপ রেখেছি সেটাও আমি এই একদম যে কালো কালার কাপড়টা আছে সেই অংশটা দিয়ে আমি তৈরি করব। আমি এটাও একই পদ্ধতিতে গ্লুর সাহায্যে আটকে নেব। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। আর আমি যে গ্লুটা ইউজ করেছি এটা হচ্ছে ফ্যাব্রিক গ্লু। এটা আপনারা যেকোনো আ লেইসের দোকানে পেয়ে যাবেন। এটার দাম ৩০ থেকে মাত্র ৳৪০ র মতন পড়বে। আমার কানের দুলের পেছনের যে অংশটা আছে এটাও আটকে নেওয়া শেষ। এটাও আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি যে গোল ডিজাইনগুলো রেখেছি এটা আমি কোনো ডিজাইন দিব না। শুধু এক কালারের যে কালো কাপড় আছে এই কালো কাপড়টা দিয়েই আমি এই কানের দুলের যে উপরের অংশটা আছে এই অংশটা তৈরি করে নিব। আমি একই পদ্ধতিতে এখানেও ফ্যাব্রিক গ্লু দিয়ে পুরোটা আটকে নিব। অফ ক্যামেরায় আমি আরো একটি যে কানের দুলের গোল বেস ছিল সেটা আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি সবগুলো বেস ভালোভাবে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটি হিজাবের পিন নিয়ে নিয়েছি। হিজাবের পিন নিয়ে তারপর আমি একটি পুশ নিয়ে এখন কিভাবে গ্লুর সাহায্যে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে আমি বেশি করে গ্লু আটকে নিচ্ছি। গ্লু আটকে নিয়ে তারপর আমার যে উপরের বেসটা আছে এটা আমি ভালোভাবে সমান করে আটকে নিচ্ছি। আমার আটকে নেওয়া শেষ। তারপর আমার যে ঘুড়ি শেপের বেসটা আছে এটাও আমি একটার সাথে আরেকটা আটকে দিচ্ছি। এই ২ টা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকিয়ে নিব। তারপর আমি নিয়ে নিয়েছি সুই সুতা। সুই সুতাটা আমি ডাবল করে নিয়েছি। ডাবল করে নিয়ে তারপর আমি এই যে গোল উপরে বেসটা আছে এটা আমি এখন ভালোভাবে পুরোটা সেলাই করে নিব। আমি পুরোটা ঘুরিয়ে গোল করে ঘন করে সেলাই করে নিচ্ছি। যেহেতু এই আঠাটা কাপড়টার সাথে ভালোভাবে আটকে থাকছে না। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছিলেন এটা বারবার খুলে আসছিল। তো আমি এটা ভালোভাবে সেলাই করে নিব যাতে এটা অনেকদিন টেকসই হয় আর কখনো খুলে না আসে পরার পর। আমার ঘুরিয়ে সেলাই করে নেওয়া শেষ। এটা আমি এখন ভালোভাবে গিঁট দিয়ে নিচ্ছি। আমার গিঁট দিয়ে নেওয়া শেষ। তারপর সুতার যে এক্সট্রা অংশ আছে এটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু মিরর।
আর আমি গ্লুর সাহায্যে মিররগুলো কিভাবে আটকে নিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি যেহেতু এই উপরের অংশটায় কোনো ডিজাইন দেইনি, এখানে মিরর এড না করলে পুরোটা ফাঁকা লাগবে। আর দেখতেও সুন্দর লাগবে না। আমার মিররটা এড করে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকিয়ে নিব। তারপর আমার কানের দুলের যে নিচের শেপটা আছে, আমি সেখানে কিছু নয়েজলেস ঘুঙরু এড করব। আমি কিভাবে এই নয়েজলেস ঘুঙরুগুলো এড করছি আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। আমি এই ঘুড়ি শেপের যে বেসটা আছে এটা আমি সম্পূর্ণটা ঘুরিয়ে এই নয়েজলেস ঘুঙরুগুলো এড করে দিব। এতে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে এই কালারের ঘুঙরুর পরিবর্তে অন্য কালারের ঘুঙরু এড করতে পারেন। ওগুলোও দেখতে সুন্দর লাগবে বা আপনারা চাইলে এটা সিম্পলও রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমার ঘুঙরুটা এড করে নেওয়া শেষ। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ঘুঙরুগুলো অনেকটা ঢিলা হয়ে আছে। এখন আমি এই ঘুঙরুগুলো কিভাবে টাইট করে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করবেন। আর আপনারা যখন এই সেলাইটা করবেন অবশ্যই সুতাটা ভালোভাবে টান করে তারপর এই সেলাইটা তুলবেন। দেখেন এটা কতটা টান হয়েছে বা টাইট করে আমি আটকে নিয়েছি। এখন আর ঝুলরিগুলো দেখে ঢিলা মনে হচ্ছে না। মনে হচ্ছে ভালোভাবে টাইট হয়ে আটকে আছে। আমি পুরোটা এই একইভাবে সেলাই করে আটকে নিব। আর আপনারা যদি এই ঝুলরিগুলো ভালোভাবে টাইট করে আটকে না নেন, দেখা যায় এতে দেখতেও সুন্দর লাগবে না। আর ঝুলরিগুলো কিছুদিন যেতে না যেতে কিছুর সাথে আটকে খুলে ছিঁড়ে পড়ে যাবে। যত বেশি সেলাই করবেন এই ঝুলরিগুলো তত বেশি শক্ত হয়ে আটকে থাকবে আর বেশি দিন টেকসই হবে। কথা বলতে বলতে আমার ঝুলরিগুলো আটকে নেওয়া শেষ। এখন আমি এই সুতাটা ভালোভাবে সেলাই করে আটকে নিব বা গিঁট দিয়ে নিব যাতে কিছুদিন যেতে না যেতেই এই সুতাটা ছিঁড়ে ঝুলরিগুলো খুলে না পড়ে যায়। আমার সুতাটা ভালোভাবে গিঁট দিয়ে নেওয়া শেষ। এখন সুতার যে এক্সট্রা অংশ আছে এটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর আমি একটি পিনের সাহায্যে এই কানের দুলটার আমি ঠিক কোথায় হোল করে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার কানের দুলের নিচের অংশটায় হোল করে নেওয়া শেষ। এখন আমি কানের দুলের যে উপরের অংশটা আছে এটা ঠিক কোথায় হোল করছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার ২ টাই হোল করে নেওয়া শেষ। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জাম্প রিং। জাম্প রিংটা আমি একটি প্লায়ারের সাহায্যে খুলে নিচ্ছি। আমার জাম্প রিংটা খুলে নেওয়া শেষ। তারপর এখন আমি কানের দুলের মধ্যে আটকে দিচ্ছি। আটকে দিয়ে এখন নিচের যে অংশটা আছে সেটাও আমি আটকে নিচ্ছি। আটকে নিয়ে তারপর আমি প্লায়ারের সাহায্যে জাম্প রিংটা আটকে নিব। আটকে নেওয়া শেষ। আমার কানের দুলটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। অফ ক্যামেরায় আমি আরও একটি কানের দুল তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।